গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ব্লগের সঙ্গে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো, আমি সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 8:30টার মতন। আর 8:30 এখন, এটা তো দীঘার ব্লগ। আর আজকে আমরা সারাদিন কিন্তু ঘোরার প্ল্যান করেছি, রাত 12টা অবধি কিন্তু ঘুরেছি। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর তোমরা দেখতে থাকো। তো প্রথমেই ঘর থেকে বেরিয়ে হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি খাবার খেতে, সকালে ব্রেকফাস্ট খেতে। আর এখানে আমরা প্রথম দিন এসে খেয়েছিলাম লুচি আর ঘুগনি। খেতে খুব ভালো হয়েছিল বলেই আবার চলে এসে এই দোকানটাতে। আমরা যে 3 দিন ছিলাম, 3 দিন ব্রেকফাস্ট কিন্তু এখানেই করেছিলাম। আর খুব সুন্দর কিন্তু। আর এরা কিন্তু তোমরা চাইলে এদেরকে সব সবজি টবজি বাজার করে দিয়ে এরা কিন্তু রান্না করেও দেবে। যেহেতু আমরা রান্না করে খেয়েছিলাম, একদিন খেয়েছিলাম কিন্তু আর পরে খাইনি। রান্না করতে গেলে খুব একটা অসুবিধা হয়ে যায় আর ঘোরার প্ল্যানটা ভেস্তে যায়। আর দেখো, আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া শেষ। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে পুরীতে যেরকম জগন্নাথ মন্দির আছে, এখানেও কিন্তু সেম মন্দিরটাও তৈরি হচ্ছে। পুরীতে আমি জানি না কতটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে, কিন্তু এখানে বিশাল এক বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে। এখনও কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিট হতে মনে হয় এখনও দেরি আছে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে। দেখো, যখন কমপ্লিট হবে না, পুরো পুরীতে যেতেই হবে না মনে হচ্ছে আমার। আমি তো যদিও আমার পুরী সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাও তোমাদেরকে বলছি। দীঘাতে আসলে তোমাদের এই জগন্নাথ মন্দিরে দর্শন করা হয়ে যাবে, একসঙ্গে দুটোই হয়ে যাবে। আর খুব সুন্দর কিন্তু মন্দিরটা বাড়িতে। আর এখানে দেখো, একটা বাস চলে আসলো, দেখেছো? আর আমরা এখন এমনিতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি। আজকে কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে গাছটা কি সুন্দর করে করেছে, তাই না? আর রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, সেটাই তোমাদেরকে আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটিতে। চলো তো, আমাদের সাথে সাথে তোমরা চলো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমরা রাস্তাতে যেতে এসেছি। আমরা কিন্তু আছি ওল্ড দীঘাতে। আর ওখানে দেখো, জাহাজের মতন কি সুন্দর না অফিসটা। ওটা কিন্তু জাহাজ না, অফিস, একটা রুম, দীঘারই কিছু একটা অফিস। আমি ঠিক একটা জানি না, লেখা ছিল, পড়তে পারিনি। টোটোটা অনেকটা জোরে এসেছিলো, তাই জন্য পড়তে পারিনি। আর এটা কোন দিক দিয়ে যাচ্ছি আমি ঠিক জানি না। কিন্তু তোমরা যে কোনো নিউ দীঘা বা ওল্ড দীঘাতে আসলে তোমরা কিন্তু সবটাই ঘুরে দেখতে পারবে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা প্রায় 2 কিলোমিটার। তোমরা টোটো করেই চলে আসতে পারো। উদয়পুর বিচ সব কিছু টোটো করেই চলে আসবে। আর এখানে দেখো, দেখি সায়েন্স সিটিতে চলে এসেছি। এই যে সায়েন্স সিটি গেটের সামনে চলে এসেছি। চলো ভিতরে কি কি আছে আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো, আমিও দেখিনি। আর আমাদের সাথে সাথে তোমরা দেখতে থাকো। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর। আর ওখানে দেখো জল পড়ছে, খুব সুন্দর কিন্তু লাগছিল, সবুজ, দারুণ লাগছিল কিন্তু বাইরেটা। আর দীঘাতে আমরা যখন গেছিলাম প্রচণ্ড কিন্তু গরম ছিল, প্রচুর গরম ছিল। কিন্তু তাও ঘুরতে গেছি। আর ঘরে থাকলে হয় বলো, ঘুরতে গেছি সারাদিন, কিন্তু ঘুরে ঘুরে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। তার জন্য দীঘার ব্লগগুলো কিন্তু অনেকটা দেরি করে তোমাদের সামনে দিচ্ছি। আসতে পারিনি তোমাদের সামনে অনেক দিন ধরে ভিডিও নিয়ে। আর এখন প্রত্যেক দিন ভিডিও আসবে। দেখো সায়েন্স সিটির ভিতরে এটা, ওদের তোমরা দেখতেই পেলে বিজ্ঞান কেন্দ্র। দেখো আমি কি কোথায় কোথায় যাই, কি করছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আয়নাটা, দেখতেও কোন দিকে দরজা কোন দিকে কি তোমরা বুঝতেই পারবে না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এটা দেখছো, এই কাজটা যেদিকে আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি সেদিকেই কিন্তু হয়ে যাচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু মজা করছে। আর এখানে কিন্তু অনেক লোকই এসে, হয়তো তোমাদের খুব একটা ভালো লাগবে না প্রথম কিন্তু যারা জানো ওই সম্বন্ধে তাদের ভালোই লাগবে। আমাদের কিন্তু অত একটা খুব ভালো লাগেনি। তোমরা দীঘাতে আসলে শুধু সমুদ্রের পাড়েই কিন্তু খুব সুন্দর লাগে। এগুলোতে আসে, খুব কমই লোকই আসে। আর এখানে দেখো কত এই ট্রেনটা, মালগাড়ি, তুমি দূর থেকে কাছ থেকে দেখে, এখানে সব কিন্তু কাচেরই কেরামতি। সব এগুলো যত যা দেখছো সব কাচের কেরামতি। দেখো কি সুন্দর করে করেছে না। দেখো এখানে কতগুলো কাজ, সবগুলোতে তোমার ছবি দেখতে পাবে। এখানে সব কিছু কাচেরই। এই যে, আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কতগুলো দেখছো, এখানেও কাজ। যেখানেই তুমি দেখবে সেখানেই শুধু কাজ আর কাজ আর কাজ।
আর এই যে এখানে সুইচটা টিপাচ্ছে, আর এখানে দেখছো একটার সঙ্গে একটা লোহায় করছে, আর দেখো আগুন জ্বলছে কি সুন্দর, ভালোই লাগছিলো দেখতে, কিন্তু আবার ভালোও লাগেনি। আর এখানে দেখো আদিম যুগের লোকেরা সেগুলো করে রেখেছে, এটা খুব সুন্দর লেগেছে। আর এখান থেকে তো আমার মেয়ে আসতেই চাইছিল না, তা ওকে জোর করে নিয়েছে, ও তাকিয়ে আছে। আর এখানে অ্যাকোরিয়াম, একটা ছোট্ট একটা অ্যাকোরিয়াম। আমরা কিন্তু অ্যাকোরিয়ামেও গেছিলাম দীঘাতে, কিন্তু অ্যাকোরিয়ামে ভিডিও করার অ্যালাও নেই, তার জন্য কিন্তু ভিডিও করতে পারিনি। অ্যাকোরিয়ামে গিয়ে অনেক জায়গাতে আজকে ঘুরেছিলাম, কিন্তু সবটা তোমাদের সামনে করতে পারে। অ্যাকোরিয়ামে গেছিলাম, একটু করে করেছি, নাহলে তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত, তাই জন্য একটু করে যেইটুকুনি করে সেইটুকুনি করেছি। আর আমি কিন্তু ক্যামেরাটা ধরেছিলাম বলেই সুন্দর হয়েছে। আর দেখো সায়েন্স সিটি থেকে বেরিয়ে চলে এসেছি উদয়পুর বিচে। আর এখানে একটা মজার কাণ্ড হয়েছে, আমি কিন্তু এখন তো তোমরা দেখতে পাচ্ছ জোয়ার, আর কিছুক্ষণ পরে দেখবে ভাটা হয়ে যাবে, এগুলো সব করে ওই যে বালি চলে আসবে, তোমরা দেখতেই পাবে ধীরে ধীরে। আমরা কিন্তু অনেকক্ষণ এখানে ছিলাম, অনেকক্ষণ মানে 2-3-4 ঘন্টা মনে ছিলাম এখানে। আর আমার কি হয়েছে বলছি, এখানে তো জল দেখতে পাচ্ছ, আমি তো জল থেকে পাগল হয়ে গেছি পুরো। আর তো জলে তো নামিনি, জুতোটা খুলে রেখেছি, আর পুরো ঢেউ বসেছে, আমার জুতোটাও নিয়ে চলে গেছে। তারপরে আবার আমার তো পুরো মন খারাপ হয়ে গেছে, নতুন জুতো কি করব, তারপরে আবার জল আসবে, তারপরে পুরো ভিজে গেছি জুতোটা নিতে গিয়ে। আর দেখো এখানে কাঁকড়া নিয়ে নিয়েছিলাম, আর জল দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু আসতে কিন্তু জলটা অনেকটাই নেমে গেছে, আর পুরোটাই নেমে যাবে, দেখতে পাবে তোমরা। আর এখানে কাঁকড়া খাচ্ছিলাম। আর দীঘাতে আসবো কাঁকড়া ভাজা খাবো না, এটা কোনোদিন হতেই পারে না। এটা কিন্তু আমি কিন্তু অনেক দিন থেকে, আমি যদি কোনোদিন দীঘা যাই কাঁকড়া আমি খাবোই, এটা আমি বাড়ি থেকে বলেই এসেছিলাম। আর দেখো তোমাদেরকে দেখালাম না জলটা কোথায় ছিল আর কোথায় চলে আসলো। আমরা ওই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু জলটা ছিল, আর জলটা নেমে গেছে কোথায়, দেখো ভাটা হয়ে গেছে। আর এখানে আমরা নিচে দেখো নিচে গিয়ে অনেক কিছু করলাম, রিলস বানালাম, ফটো করলাম। আবার ঘরে চলে এসে এখন বাজে প্রায় 4টের মতন, বা 4টের সময় গেলাম ঘরে, এসে 4টের সময় গেলাম চান করতে। আর চান করতে গিয়ে আমি কি মজা লাগছিল, কিন্তু একটাই কি দুঃখের কপাল, 4টের সময় গেছে। আরও যদি আমরা আগে যেতাম তাহলে আরও অনেকটাই মজা করতে পারতাম। ওই যে সারাদিন ঘুরে প্রায় 3টের সময় আসলাম, 3টের সময় এসে চেঞ্জ করে তারপরে কিন্তু আবার চলে এসেছি এখানে চান করতে, কিন্তু কি খুব একটা বেশিক্ষণ থাকতে পারিনি চান করতে। আর এখানে আমি দীঘা লিখলাম, কিন্তু জলের ঢেউ এসে এখানে মুছে দিয়ে যাবে না, পরে এসে মুছবে, আসছিলই না আমি দূর মাথায় একটা কিছু লিখলাম, আসছেই না, তো তারপরে কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবে, সেটা তোমাদেরকে দেখাইনি। আর চান করতে গিয়ে যে এত মজা আমরা দুজনে করেছি, আর আমার মেয়ে তো জল দেখে যে এত ভয় পায় কি বলবো তোমাদের, এর আগের ব্লগেও বলেছি, এত ভয় পাওয়ার জন্য আমার মা চানই করতে পারে না। মা মেয়েকে ধরেছিল, আর আমরা জলে নেমে চান করছিলাম। তাছাড়া তো ও বলছে শুধু ভয় কেন যে জানি না, এত ভয় পায়। এবার বাড়ির কলের জলে খুব চান করতে মজা পায়, কিন্তু এই পুকুরের জল, এই সমুদ্রে তো আগে যায়নি, কিন্তু পুকুরের জলে কাদা এগুলো দেখে খুবই ভয় পায়, কি জানি কিসের থেকে এত ওর ভয়। ওই জন্য আমার মা কিন্তু চান করতে পারেনি, ওকে ধরেছিল, আর আমরা দুজনে কিন্তু চান করেছিলাম। আর আমরা এখানে শিব ঠাকুর বানাচ্ছিলাম, আর ঢেউ এসে পুরো নিয়ে চলে যাচ্ছিলো, দেখো তোমরা দেখো। আর আমাদেরকে ভেতরের দিকে যেতে দিচ্ছিল না, কেন কি তখন জোয়ার চলছিল। জোয়ার আসছিলো তখন, ওই 5টা থেকেই শুরু হয়, মানে 4:30 থেকে মনে হয় শুরু হয়ে যায় জোয়ার আসা। তাই জন্য অনেক বড় ঢেউ এসেছিলো, পুরো পাথরে এদিকে লাগছিলো, আর ভয়ও লাগছিলো, যদি পাথরে একবার যদি মাথা লাগে তাহলে মাথা কিন্তু একদম ফেটে যাবে, যা জোরে ঢেউ এসেছিলো। আর অনেকেই কিন্তু উঠে আসছিলো। আর আমরা চান করতে যেতে লাগবে ওই কটার সময় বলো, হয়তো 2-3টের সময় চান করতে গেলে বেশ তোমরা পুরো ভাটাটাই পাবে, আর বালির চরে কিন্তু চান করতে পারবে। আমরা তো গেছিলাম সেই 4টের সময়, তার জন্য খুব একটা ভালোভাবে চান করতে পারিনি, কিন্তু যতটুকুই করেছি খুব সুন্দরভাবে করেছি, আর খুব দারুণ 2 জনেই মজা করেছিলাম, আর খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এগুলো।
ভিডিওটা। দুজনে কত মজা করছি, মানে আর জলটা যখন মুখে আসে বাপরে এত যে লবণ, বাপরে আমার আগের ধারণা ছিল না যে এত লবণ মুখে আসার সঙ্গে সঙ্গে। আর পুরো তো বালি, আর এখানে এত বালি আসলো। দেখো চান টান করে চলে এসে রেডি টেডি হয়ে চলে এসেছি আমরা নিউ দীঘাতে। ওই যে বললাম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা প্রায় 2 কিলোমিটার। টোটো করে বললেই তোমরা কিন্তু সব জায়গাতেই নিয়ে আসবে। আজকে কিন্তু অনেক জায়গায় ঘুরেছি। সায়েন্স সিটি, অ্যাকোরিয়াম, উদয়পুর বিচ। আর উদয়পুর বিচটা কিন্তু খুবই সুন্দর, ওখানে তোমরা কিন্তু কাঁকড়া ভাজা পেয়ে যাবে। দারুণ মজা হয়েছিল ওখানে। যদিও বিচের ওখানে মানে যেখানে বালি, কেন অনেক লোকজন ছিল, ড্রিঙ্ক করছিল, ওখানে ওদিকে যাইনি, আমরা ফাঁকা জায়গাতে ছিলাম। আর ওই ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো আমার মনে হয়, যেহেতু আমরা মেয়েরা ছিলাম ওই জন্য না যাওয়ার পরে যারা ছিলই, কিন্তু আমরা যাইনি। আর এখানে নিউ দীঘাতে এসে, আর নিউ দীঘা থেকে অনেক কিন্তু দোকান আছে, ওল্ড দীঘাতে নেই। নিউ দীঘাতেও, ওল্ড দীঘাতে একটা সুন্দর জায়গা আছে, মানে ওই যে বিশ্ব বাংলা, তারপর পার্কের মতন বসার জায়গা, কিন্তু নিউ দীঘাতে হচ্ছে এখন ধীরে ধীরে হচ্ছে এগুলো, এটাও হলেও খুব সুন্দর লাগবে কিন্তু। আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা কি নেবে সব আছে। আর আমি কিন্তু পুরো বাজার নিউ দীঘা থেকেই করেছিলাম, আর ওল্ড দীঘাতে একটু করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কী নিয়েছিলাম। ওটা আমি বাড়ি গিয়েই না হলে শেয়ার করবো, না যেটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমাদের শুধু দোকানগুলোই দেখাচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমার বিয়ের পরে, তোমাদেরকে আগেই বলেছি, বিয়ের পর প্রথম ঘোরা। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, সাবস্ক্রাইব এবং দেখো আমরা কিন্তু নিউ দীঘাতে বেশিক্ষণ ছিলাম না, বাজার টাজার করে আবার ওল্ড দীঘাতে এসেছিলাম। ওল্ড দীঘা থেকে এসে প্রায় 12টার সময় কিন্তু ঘরে গেছিলাম। আর সারাদিন ঘুরে বেরিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। আর পরের দিন সকালে বাড়ি আসার ছিল, আর পরের দিন সকালে সূর্য ওঠাটা দেখতে চাইছিলাম, কিন্তু আর পাচ্ছিলাম না, এত হাত পায়ের ব্যথা না, সারাদিন ঘুরে আর পারিনি। তার জন্য তোমাদের সঙ্গে আর পরের দিন কিছু শেয়ার করতে পারিনি। দেখো নিউ দীঘাতে, আর আমার মেয়েদের জন্য আমার এই নিউ দীঘাতে বসা হয়নি।